আসসালামু আলাইকুম। এসএসসি 27 কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? कैसे है आप सब? কেমন আছো সবাই? কি অবস্থা সবার? কেমন চলতেছে পড়াশোনা? অনেক কলেজে তো সিটি শুরু হয়ে গেছে, সিটি শেষও। আবার অনেক কলেজের সামনের মাসেই হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা। অনেক কষ্ট, তাই না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে দিয়ে গেছে, এত কষ্ট কেন ভালোবাসায়। না, এটা কবিগুরু বলে দিয়ে যান, এটা আয়ুব বাচ্চু বলে দিয়ে গেছে। সো কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের দিনকাল? কলেজের কি অনেক প্রেসার? হুম, মাত্র ক্লাস শেষ করছো? কে নিছে এতক্ষণ ক্লাস? কার এত বড় সাহস? ও জিম ভাই না, তাহলে ঠিক আছে। কই মাত্র কই ক্লাস শেষ করছে? জিম ভাই তো মনে হয় আরো 10 মিনিট আগে বেরিয়ে গেছে। ওই তো কি আছে জীবনে, পড়াশোনা করো। আজকে তো হচ্ছে আমরা চিল করব। আজকে আমাদের কোনো পড়াশোনা নাই। আজকে আমরা দেখব, আজকে আমরা হচ্ছে কে হতে চায় কোটিপতির মতো খেলবো। ঠিক আছে, আজকে আমরা খেলবো কে হতে চায় ডিএমসিয়ান। হুম, কে হতে চায় কোটিপতির মতো খেলবো। কে হতে চায় ডিএমসিয়ান। ঠিক আছে, কারণ আজকে আমরা সব এমসিকিউর কোশ্চেন সলভ করব, বিভিন্ন অ্যাডমিশনে আসা বিভিন্ন প্রশ্ন সলভ করব। এবং আপনারা যখন সলভ করবেন তখন আপনারা দেখে বুঝতে পারবেন যে আইলা জাদু, এটা তো আমরা যা পড়ছি তার থেকেই আসছে, তারপরেও কেন আমরা চান্স পাই না। ঠিক আছে, আজকে হচ্ছে যা পড়ে আসছি আমরা এতদিন, ওইগুলার উপরেই হচ্ছে এমসিকিউ হবে। হুম, ওগুলার উপরেই হচ্ছে এমসিকিউ হবে, এমসিকিউ এটা সলভ করব আমরা। সো ফার্স্টে আমাকে বলেন, আপনারা কি এই চ্যাপ্টার পড়ছে, মানে পড়া তো হইছে নাকি? এতদিন হয়ে গেছে, অবশ্যই অনেক কলেজে পরীক্ষাও হয়ে গেছে জুলজি ফার্স্ট চ্যাপ্টারের উপর। হ্যাঁ, বলেন তো ভাইয়েরা আমার, বোনেরা তোমার। ওদের চ্যাপ্টার পুরো শেষ করে ফেলছে, আনাইয়া জিজ্ঞেস করছে স্যার আপনার নাম কি। আরে আল্লাহ, ভাই ক্লাস কর, ক্লাস কর, রেগুলার একটু ক্লাস টাস কর। কি আছে জীবনে? 1000-এর থেকে স্টুডেন্ট 500-তে চলে আসছে। সমস্যা নাই, এই যে 500 রেগুলার ক্লাস করতেছে ওরাই অ্যাডমিশনে চান্স পাবে। ডিএমসি তে মাত্র 200 সিট, সো 200-তে আসলেও কোনো সমস্যা নেই। চ্যাপ্টার তো পড়া হয় নাই, বেশিরভাগই না না লিখতেছেন। হ্যাঁ, সো আজকে আমরা কি করব? আজকে আমরা কোশ্চেন সলভ করব এই অধ্যায়ের, যেগুলো পড়ানো হয়েছে। পাশাপাশি আজকে আমরা আরেকটা জিনিসও করব, সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম, এই যে ছোট্ট বন্ধুরা যারা বাড়ির কাজ জমা দিচ্ছিলা, বলছিলাম যে তোমাদেরকে গিফট দেওয়া হবে। এখন আসলে অনেক মানুষ বাড়ির কাজ জমা দিচ্ছে, অনেকে জমা দিচ্ছে বাট অ্যাপ্রুভ হয় নাই। সো ওইটার জন্য আমি এক্সট্রিমলি সরি। অনেকে জমা দিচ্ছে বাট হচ্ছে ওই যে হ্যাশট্যাগ ঠিক মতো ইউজ করে নাই। ঠিক আছে, অনেকে আবার হচ্ছে দিচ্ছ বাট হ্যাশট্যাগ ইউজ করো নাই। সো আজকে অনেক মানুষই দিছ, সো এদেরকে হচ্ছে আজকে গিফট দেওয়া হবে। সবাইকে তো আর গিফট দিতে পারবো না, যেই কয়জনকে পারি, যেই কয়জনকে না, আমি একটু ভালো দেখে গিফট দিব। সো আমি এই ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে একজনকে গিফট দিব। হ্যাঁ, একজনকে গিফট দিব। সো ওইটা কিভাবে সিলেক্ট করব? ওইটা হচ্ছে এই যে এখানে 39 জনের নাম আছে, আমি ওদেরকে হচ্ছে র্যান্ডমলি হচ্ছে নাম্বার
সাজেস্ট করব, মানে ওদের পাশে নাম্বার লেখা থাকবে। এরপরে আমি হচ্ছে অ্যাপ ওই যে ওয়েবসাইট থেকে গিয়ে স্পিন দিব, যার নাম্বার আসবে সেই হচ্ছে জিতবে। ঠিক আছে? সো আমি এক্সট্রিমলি সরি, আসলে এত মানুষকে গিফট দেওয়া সম্ভব না। এর পরের বার হয়তো মানুষ আরো বেড়ে যাবে, তখন ওই যে র্যান্ডম নাম্বার, হ্যাঁ লটারি দিয়ে, বেসিক্যালি লটারি দিয়ে করতে হবে। এই জন্য আমি এক্সট্রিমলি সরি, আসলে এত মানুষকে তো গিফট দেওয়া সম্ভব না, তাই না? এটা তো আমি নিজের থেকে দিব। সো এত মানুষকে দেওয়া সম্ভব না, এই কারণে হচ্ছে আমরা এটা করব। আর আজকে আমরা হচ্ছে কে হতে চায় ডিএমসিয়ান খেলবো। সো কে হতে চায় ডিএমসিয়ান, এটা কিভাবে খেলবো? কে হতে চায় ডিএমসিয়ান, এটা আমরা কিভাবে খেলবো? এইটা আমরা খেলবো হচ্ছে ওই যে বয়েজ ভার্সেস গার্লস আকারে। হ্যাঁ, আগে আমরা খেলছি অনেকবার বয়েজ ভার্সেস গার্লস। কাদের বেশি হচ্ছে ডিএমসি তে চান্স পাওয়ার পসিবিলিটি? আসলে অনেক স্টুডেন্ট তো, সবার জন্য হচ্ছে আলাদা আলাদা করে মার্কিং করাটা খুব টাফ। ঠিক আছে? সো সবার জন্য টাফ। সো এই জন্য আই উইল ট্রাই যে যে হচ্ছে ছেলে মেয়েদের আলাদা করে নাম মার্কিং করলে পোলে তখন হচ্ছে ভালো ইয়ে করা যায়। হ্যাঁ, ओके। सो चलो, चलिए शुरू करते हैं। ओके, সাশো। আচ্ছা, মাহিদাল হাসান বলছে ক্লাস শুরু করেন, তো না ক্লাস শুরু করব না। আমি ক্লাস শুরু করতাম, বাট ও বলবে কেন, এই জন্য আমি ক্লাস শুরু করব না। ওকে, যাদেরটা অ্যাপ্রুভ হয় নাই ভাইয়া এক্সট্রিমলি সরি। তোমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার কথা ছিল হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে ইয়েতে, ওই যে কি জানি বলে, দাঁড়াও একজন একটু ব্লক মেরে নি। আমি পরিশ্রম ছাড়া ডিএমসি তে যেতে চাই। তাইলে তো সবাই চাইবে হচ্ছে পরিশ্রম ছাড়া ডিএমসি তে যেতে। নাম্বারটা পাইতেছি না, একজনের ব্লক মারার জন্য হচ্ছে হাতে নিছিলাম, বাট পাইলাম না, ওরে ও বাইচা গেল। ওকে, আচ্ছা আসো, সো শুরু করি। আজকে হচ্ছে আমরা বেসিক্যালি বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেন সলভ করব। ঠিক আছে? আজকে আমরা, আচ্ছা তিনজনকে দিব ভাবছিলাম, বাট তিনজনকে দিলে আবার অনেক খরচ হয়ে যায়, বুঝছো? সো আজকে একজনকে দেই, এরপরে আবার তোমাদের সাথে ক্লাস আছে। আচ্ছা যাও, দুইজনকে দিব, যাও দুইজনকে দিব। গিফট হচ্ছে দুইজনকে পাঠাবো, যাও কি গিফট দিব ওইটাও বলবো। দুইজনকে গিফট দেবো। বুয়েটে বায়োলজি থেকে কোশ্চেন আসে, হ্যাঁ বুয়েটে বায়োলজি থেকে কোশ্চেন আসে। বুয়েটে যে 600 মার্কের এক্সাম হয়, এর মধ্যে 100 বায়োলজি, 150 হচ্ছে ফিজিক্স, 150 কেমিস্ট্রি, আর 200 হচ্ছে ম্যাথ। ঠিক আছে? আচ্ছা না না, বুয়েটে বায়োলজি থেকে কোশ্চেন আসে। ওকে চলো শুরু করি। প্রথম কোশ্চেনে পোল দিব না, প্রথম কোশ্চেনটা আমরা একটু দেখে জাস্ট বুঝি যে আসলে কিরকম আসবে। না দুইজনকে দেই, পরে আবার দিবনি। আসো চলো। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস নেয়? সো কেঁচো হচ্ছে একটা কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা। তো অ্যানিলিডা পর্বের প্রাণীরা কিসের মাধ্যমে শ্বাস নেয়? হৃৎপিণ্ড, হুলকা, ত্বক, না ফুসফুস? ওকে, সো বেসিক কথা যেটা, সেটা হচ্ছে বইয়ের মধ্যে এটা নাই, সরাসরি লেখা নাই। সো আমিও পারতাম না, তুমি যেমন পারতেছো না আমিও পারতাম না। এটা কোথায় আসছে? মেডিকেল ভর্তি পরীক্ষায় 21-22 সালে, অর্থাৎ নোমান ভাইয়াকে হয়তো বা চিনো, না চিনলেও চিনবা, সামনে তোমাদের বায়োলজি ক্লাস নিবে। সো এই নোমান ভাইয়ারা যে বছর পরীক্ষা দেয় 21 সালে, তোমাদের শিশির ভাইয়া, নোমান ভাইয়া, মাহিন ভাইয়া, ওরা যে বছর পরীক্ষা দেয় ইয়েতে মেডিকেলে, ওই বছর হচ্ছে এই কোশ্চেনটা আসছে। শিশির এবং মাহিন এই কোশ্চেনটা পারে নাই, এ কারণে ওরা মেডিকেলে চান্স পায় নাই। নোমান পারছে, কিন্তু ভাইয়া এটা তো সরাসরি বইয়ে লেখা নাই, তাহলে আমরা কিভাবে পারবো? তোমরা অ্যাডমিশনে গেলে এমন অনেক প্রশ্ন পাবা যেগুলা সরাসরি বইয়ে নাই, কিন্তু পরীক্ষায় আসতেছে। সো তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এলিমিনেশন থিওরি।
তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এলিমিনেশন থিওরি। তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এলিমিনেশন থিওরি, মানে আমরা হচ্ছে এলিমিনেশন থিওরি মেনে চলবো। ওকে, সো এলিমিনেশন থিওরি ফার্স্টে হচ্ছে অ্যানিলিডা, এদের তো হৃৎপিণ্ড থাকার কোনো প্রশ্নই আসে না, সরি, ঠিক আছে, কারণ এরা তো গরিব, গরিবদের হৃৎপিণ্ড থাকে না। ওকে, তারপরে হচ্ছে ফুলকা। ওকে, সো ফুলকা মেইনলি মাছের থাকে, কিন্তু কেঁচো তো আসলে প্রাণী, পানিতে থাকে না, সো ওরও আসলে ফুলকা থাকার কোনো প্রশ্ন আসে না। তাইলে ত্বক ক্যান বি অ্যান্সার, ফুসফুস দ্যাটস ক্যান বি অ্যান্সার টু। এই দুইটার যে কোনো একটা হবে। সো আমার এলিমিনেশন থিওরি অনুযায়ী অ্যান্সার হবে এই দুইটার যে কোনো একটা, ঠিক আছে। সো ফুসফুস, এখন যেটা করতে হবে আরেকটু মাথা খাটাইতে হবে, যে যে ইয়েরা আছে অ্যানিলিডা পর্বের প্রাণী, এরা তো অনেক নিম্ন শ্রেণীর প্রাণী, সো আর্থ্রোপোডাদেরই ফুসফুস থাকে না, আর্থ্রোপোডাদের যেটা থাকে ওটাকে বলে ট্রাকিয়া। সো তার মানে অ্যানিলিডারা যেহেতু আর্থ্রোপোডাদের থেকেও নিম্ন শ্রেণীর, তাইলে এদেরও কি থাকবে না, কোনো ফুসফুস থাকবে না, থাকার কথা না, কারণ আমরা তো জানি নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর দিকে বৈশিষ্ট্যগুলা যায়। সো ট্রাকিয়া তো নিম্ন শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, আর ফুসফুস উন্নত প্রাণীর বৈশিষ্ট্য। সো তাইলে এখানে অ্যান্সার, মোস্ট প্রবাবল অ্যান্সার, আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতাম এই বছর, তাহলে আমি মোস্ট প্রবাবল ত্বক দাগাইতাম, কারণ বেস্ট অ্যান্সার, মোস্ট কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো চলো দেখি, কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? ত্বক। ইয়েস, দ্যাটস দ্য কারেক্ট ওয়ান। কবে আসছে? 21-22 সালে আসছে। কবে আসছে? 21-22 সালে আসছে, ঠিক আছে। তাহলে মনে রাখো, পরীক্ষায় আসে, এটা তোমরাও পাবা পরীক্ষাতে, ঠিক আছে। সেটা হচ্ছে কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? ত্বকের মাধ্যমে। ওকে, সো এইবার আমরা নতুন একটা প্রশ্নে যাব। সো ওই যে সেই আগের নিয়ম, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কি হবে? পোল দেওয়া হবে, যারা আগে অ্যান্সার দিবা, মানে যতজন ছেলে প্রথম 10-এর মধ্যে আগে অ্যান্সার দিবে তত ছেলেরা তত পয়েন্ট পাবে, যতজন মেয়ে আগে অ্যান্সার দিবে মেয়েরা তত পয়েন্ট পাবে, ঠিক আছে। ওকে, আসো দেখি। আচ্ছা ভাইয়ারা, তোমাদের সব প্রশ্নের উত্তর দিব দিব একটা একটা করে সব প্রশ্নের উত্তর দিব, এখন পড়ানোর মাঝখানে আমরা প্রশ্ন না করি। ওকে, সো চলো দেখি আমাদের প্রথম পোল। প্রজাপতিতে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় 21-22? ওই যে সেম, তোমাদের নোমান প্রাপ্য ভাইয়া, না প্রাপ্য না, নোমান ভাইয়ারা যে বছর পরীক্ষা দিছে ওই বছর আসছে। সো পোল দেওয়া হচ্ছে, দেখি সবাই অ্যান্সার দাও। 1 2 3, পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও। দেখি কয়জন ছেলে থাকে আর কয়জন মেয়ে থাকে। সো প্রতিসাম্যতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মোটামুটি আমাদের বইয়ে 5 ধরনের প্রতিসাম্যের কথা লেখা আছে। গোলীয় প্রতিসাম্য, এর উদাহরণ হচ্ছে এইচআরবি, হেলিওজোয়া রেডিওলারিয়া ভলভক্স। অরীয় প্রতিসাম্য, এটাকে আমরা মনে রাখছিলাম সির জলে হাইড্রা দিয়ে, সির জলে হাইড্রা কি, সি অ্যানিমন, জেলিফিশ, হাইড্রা। দ্বি অরীয় ছিল কি হলো প্লানা, বইয়ে ছিল না বাট আমরা পড়ছিলাম পঞ্চ অরীয়। এটা আমি খালি রাখলাম, দেখি তোমরা বললো। আর দ্বিপার্শ্বীয় তো হচ্ছে মানুষ। আর আরেকটা ছিল অপ্রতিসাম্য।
স্পঞ্জ, শামুক, তাই না? মনে আছে? ওকে, সো এইখানে পোলের অ্যান্সার কি? পোলের অ্যান্সার হচ্ছে প্রজাপতি হচ্ছে শুধুমাত্র মাঝখান বরাবর কাটলে ওরা সমান দুই ভাগে বিভক্ত হয়। এই ধরনের প্রতিসাম্যতাকে বলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। অ্যান্সার হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। সো 43% সঠিক উত্তর দিছে, 43% পড়াশোনা করছে তার মানে। সো বাকিরা বলতে থাকো পঞ্চ অরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটা? আমি লিডার বোর্ডটা দেখি। ওকে, সো সবার আগে সঠিক উত্তর দিছে হচ্ছে তৌহিদ তাহমিদ, সেকেন্ডে হচ্ছে নিশাত তাবাসসুম, মেয়েরা 1 পয়েন্ট, থার্ডে রাকিব হাসান, ফোর্থে শাহরিয়ার সিফাত, 5-এ মোহাম্মদ ফুয়াদ, 6-এ হচ্ছে অর্পণ চক্রবর্তী, 7-এ হচ্ছে আদিব আবরার, 8-এ হচ্ছে মিফতাহুল, 9-এ হচ্ছে আবিদা, 10-এ হচ্ছে আফসানা গোমেজ। সো ছেলেরা 7 পয়েন্ট, মেয়েরা 3 পয়েন্ট। এই জন্য হচ্ছে 27 ব্যাচে খেলে কোনো মজা হয় না। 27 ব্যাচ হচ্ছে মেয়েরা পারে না কেন জানি, আমি বুঝি না। অন্যান্য ব্যাচের মেয়েরা অনেক ফাস্ট, বাট 27 ব্যাচের মেয়েরা একটু স্লো, নেটের স্পিড স্লো 27 ব্যাচের মেয়েদের। গাইজ এভাবে হবে না তো, পোল দেওয়ার সাথে সাথে অ্যান্সার দিয়ে দেয়, তাও অনেক দূরে হয়। ওকে, ও আরেকটা কোশ্চেন ছিল সাথে, সেটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটা? ইয়া, তারা মাছ। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রেখেইয়া। ঠিক আছে, মিফতাহুল ছেলে, হ্যাঁ মিফতাহুল রে ছেলেই ধরছি, সমস্যা নেই। মিফতাহুল তুমি তোমার জেন্ডার নিয়ে প্যারা খাও না ভাইয়া। 16 মানে কি? ও আচ্ছা 16তম হইছো। ওকে গাইজ, এইটা আবার বলতেছি, পড়ানোর সময়ও বলছি, 7 স্টার। এইটা কি মনে আছে? প্রতিসাম্যতার এই উদাহরণগুলা কি মনে আছে গাইজ? আমাকে সিঙ্গার হওয়া লাগ, ও আচ্ছা, আমি হচ্ছে ইয়েদের মতো হচ্ছে মোস রাখছি। এই এই ছকটা কি মনে আছে গাইজ? অনেক ইম্পর্টেন্ট একটা ছক, ইজি পিজি। তাও তো মাত্র 43% সঠিক উত্তর দিছ, বাকি 57% হয় পারে নাই, নাইলে ভুল করছে। পড়ালেখা করো গাইজ, এই চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস আছে, এইটা হচ্ছে একটা বেসিক ছকটা। এই ছকটা 100% মনে রাখতে হবে, এই ছকটা আমাদেরকে 100% মনে রাখতে হবে, ঠিক আছে? প্লিজ, রিকোয়েস্ট। ওকে, আসো এরপরে দেখি। ও আচ্ছা, সো প্রজাপতি কোন ধরনের প্রতিসাম্য? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা, একটা কাজ আজকে অনেক ব্যাচেই করছি, মানে অনেকদিন ধরেই কয়েকটা ব্যাচে করতেছি, তোমাদের ব্যাচেও করি যেহেতু আজকে সময় আছে। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিব, তোমরা এটা মুখস্থ করে দিতে পারবা? 2 মিনিট, আমি দাঁড়াই আছি এখানে, 2 মিনিটের মধ্যে এটা আমার পড়ে দাও। টাইমার সেট করি, 2 মিনিটস, এখনই মুখস্থ করে দাও। যারা পারো ভেরি গুড, পড়া ধরবো আমি এরপরে। আচ্ছা, এইচআরভি, হেলিওজোয়া রেডিওলারিয়া ভলভক্স। এইচআরভির পূর্ণরূপ হচ্ছে হেলিওজোয়া রেডিওলারিয়া ভলভক্স। অরিও হচ্ছে সি অ্যানিমন, জেলিফিশ, হাইড্রা। দ্বি অরিও হচ্ছে কিওলোপ্লানা। পঞ্চ অরিও হচ্ছে তারা মাছ, এটা বয়ে নাই। দ্বিপার্শ্বীয় হচ্ছে মানুষ, প্রজাপতি। অপ্রতিসাম্য হচ্ছে স্পঞ্জ, শামুক। আপনারা যেই ফ্লেক্স মারতেছেন, একটা কোশ্চেন দিব উড়ে যাবেন, 1 মিনিট লাগবে না।
মুখস্থ করো, হয়ে গেছে মুখস্থ? কি হলো প্লানা আসলে একটা মাইনর পর্ব, বুঝছো? সো এইটা নিয়ে আসলে আমরা পড়ি না। ওকে, আসো। এইচআরবি হচ্ছে হেলিওজোয়া রেডিওলারিয়া ভলভক্স। আচ্ছা, সময় শেষ, চলো কোশ্চেন জিজ্ঞেস করি। না, বলো গোলীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি? এটা হচ্ছে একটা পোল দেওয়া হচ্ছে, পোলে অ্যান্সার দাও। না, পোল দেওয়া হয়েছে, পোলে অ্যান্সার দাও সবাই। এটা ইয়ে পোল, এটা পড়া ধরার থেকে পোল, মাত্রই পড়াইছি। গোলীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি? মেট্রিডিয়াম, বলবক্স, হেলিওজোয়া, রেডিওলারিয়া। কয় পার্সেন্ট পারে? সবসময় তো নাম পড়ি, পড়তে দিছি, কয় পার্সেন্ট পড়ে মাত্র পড়ছে এবং পারবে এইটা চেক দিব। এবার কমেন্টে লেখা লাভ নাই, এখানে বলো, বাঁচতে হলে পড়তে হবে, ঠিক আছে? গোলীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি? মেট্রিডিয়াম, ভলভক্স, হেলিওজোয়া, রেডিওলারিয়া। ঠিক আছে, আচ্ছা, ওকে, অ্যান্সার দিয়েছি সবাই, এটা পোলের মধ্যে না। সো কে গোলীয় প্রতিসাম্যের উদাহরণ নয়? জাহাঙ্গীরনগরে আসছে ডি ইউনিটে, ঠিক আছে? তোমরা কি জাহাঙ্গীরনগরের ডি ইউনিট সম্পর্কে জানো? বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয়, মানে মানুষের হিসেবে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের সিট হচ্ছে ছেলেদের 280টা, মেয়েদের 280টা। পরীক্ষা দেয় হচ্ছে 1 লাখ, মানে প্রতি 4000 জনে একজন হচ্ছে 4000 জন, 4000 হলে তো 25 হয় না, 4000 জন না, তাহলে হচ্ছে প্রতি 400 জনে একজন হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে চান্স পায়। আর জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে ফার্মেসি আছে, বায়োকেমিস্ট্রি আছে, খুবই ভালো। ঢাকা ভার্সিটির পরে বাংলাদেশের সেরা ভার্সিটি হচ্ছে জাহাঙ্গীরনগর, আর জাহাঙ্গীরনগরের ডি ইউনিট হচ্ছে বায়োলজির ইউনিট আর কি। সো চলো দেখি এই কোশ্চেনটা কয়জন পারছে, মাত্রই পড়তে দিছি, দেখেছেন মনুরা? আপনাদেরকে যে বলি 56% সঠিক উত্তর দিচ্ছে, 70%, তার মানে আমার 44% স্টুডেন্ট পারে নাই, 44% স্টুডেন্টই পারে নাই। সবার আগে সঠিক উত্তর দিচ্ছে তৌহিদ তাহমিদ, সেকেন্ডে নিশাত তাবাসসুম, 3-এ অর্পণ চক্রবর্তী, 4-এ জিলানি, 5-এ অহনা সিদ্দিকা, 7-এ ইমাম উদ্দিন, 8-এ নিশাত শিকদার, 10-এ নজরুল হক সামির, 9-এ 8-এ নজরুল হক সামির, 9-এ আবির, 10-এ ফাহিম আহমেদ। ওকে, মানুষ মাত্রই ভুল, মাত্র পড়তে দিছি তাও ভুল। তোমরা দেখবে আজকে তোমাদের সাথে একটা ইয়ে করব, আমি পোলের অ্যান্সার বলে দিব, তারপরে পোল দিব, তাও তোমরা অ্যান্সার ভুল করবা। আমি পোলের অ্যান্সার বলে দিব, তাও তোমরা অ্যান্সার ভুল করবা। আচ্ছা যাও, আমি একটা পোলের অ্যান্সার বলে দিব, তারপরে পোলটা দিব, ওইখানে যদি যতজন পোলে ভোট দিবা সবাই যদি সঠিক উত্তর দাও, তাহলে আমি সবাইরে গিফট দিব। যাও, সবাইরে গিফট দিব, 100% আমি সবাইরে গিফট দিব। যদি আমি যেই পোলে অ্যান্সার বলে দিচ্ছি ওই পোলে যদি সবাই সঠিক উত্তর দাও, টাইমের প্যারা নাই, সবাইকে সঠিক উত্তর দিতে হবে, তাহলে আমি সবাইরে গিফট দিব 100%। যাও, ঠিক আছে, ওকে। ও, সো এটার অ্যান্সার হচ্ছে মেট্রিডিয়াম এ। আমরা পড়ছি এইচআরবি, হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভলভক্স, ঠিক আছে? আচ্ছা, আসো, ওকে, প্রজাপতির এটা আমরা পড়ছি। পরের প্রশ্নে যাই। নজরুল না, নসরুল হবে, নাসরুল হবে, সরি ব্রো। ওকে, এর পরের প্রশ্নে আসি, বলো, সহজ কোশ্চেন, বৃহত্তম ফাইলাম কোনটি?
মেডিকেলে আসছে 20-21 সালে, এই যে প্রাপ্য ভাইয়ারা যখন পরীক্ষা দিচ্ছে তখন আসছে। আর্থ্রোপোডা, পরিফেরা, মলাস্কা, অ্যানিলিডা। আরাফাত, তোমার কেন মনে হইলো আজকে আমার মুড খারাপ? আমার মুড তো যথেষ্ট ভালো, এই যে তোমাদেরকে গিফট দিচ্ছি, গিফট বিলাচ্ছি। এই যে দেখো, এই যে এই কোশ্চেনটা প্রথম চ্যাপ্টারের সবচেয়ে ইজি প্রশ্ন, তাও অনেকে ঘ লিখতেছে কেন? প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। এই গাইস, এটা তো খুব পারো, দেখি বলো প্রাণী জগতের ক্ষুদ্রতম পর্ব কোনটা? প্রাণী জগতের ক্ষুদ্রতম পর্ব কোনটা বলো, পারবা? এটাও পরীক্ষায় আসে। প্রাণী জগতের ক্ষুদ্রতম পর্ব হচ্ছে, বুঝতে পারছো? সো প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে? কারণ আমরা আসলে যা প্রাণী হিসেবে যা দেখি, যেমন পতঙ্গ, এরা সবাই হচ্ছে আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা, আর ক্ষুদ্রতম পর্বের নাম তো বললামই। সো প্রাণী জগতের প্রথম বৃহৎ সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা, আর ক্ষুদ্রতম পর্বের নাম তো বললামই, ঠিক আছে? ওকে, এর পরের প্রশ্নটা দেখি চলো। সিলমবিহীন পর্ব কোনটা? ভালো কোশ্চেন, এটাতে একটা পোল দেওয়া হবে। সিলমবিহীন পর্ব কোনটা? कौन है यो जिसने मुझे मुड़कर नहीं देखा? এটা কার ডায়লগ জানো? এই কোশ্চেনটা খুব সুন্দর। গাইস, ফুল দেওয়া হয়েছে, পোল পোল দেওয়া হয়েছে, সবাই অ্যান্সার প্লিজ। আচ্ছা, সিলম কি? সিলম মানে খালি জায়গা, সিল মানে হচ্ছে গহ্বর। সিলম কি? ওই যে মেসোডার্ম থেকে মেসোডার্মাল কোষ দ্বারা তৈরি এবং পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত, তাকেই হচ্ছে সিলম বলে। সিলম নাই কাদের মধ্যে? তাদেরকে বলে হচ্ছে অ্যাসিলোমের, যাদের সিলম নাই। যাদের মিথ্যা সিলম, দেখতে মনে হয় সিলমের মতো, আসলে সিলম না, এদেরকে বলে সিউডোসিলম। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে নারিকেল। নারিকেল কি কি? রোটিফেরা, কিনোরিঙ্কা, নেমাটোডা। রোটিফেরা, কিনোরিঙ্কা, নেমাটোডা। আচ্ছা, আর প্রকৃত সিলম হচ্ছে মলাস্কা থেকে শেষ পর্যন্ত, মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত ইউসিলোমেট, মলাস্কা থেকে শেষ পর্যন্ত। মলাস্কা টু চটদাতা। তাহলে অ্যাসিলোমেট কারা? আগের বইয়ে লেখা ছিল অ্যাসিলোমেট হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস আর টিনোফোরা। বাট নতুন বইয়ে চেঞ্জ করে দিছে, নতুন বইয়ে মোস্ট প্রবাবলি শুধু হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেসের কথা লেখা আছে। সো তোমরা মনে রাখবে, এটাকে পিসি দিয়ে আমি পড়াইছিলাম। পরিফেরা, নিডারিয়া, পি দিয়ে পরিফেরা, সি দিয়ে নিডারিয়া, আবার পি দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস, আর সি দিয়ে হচ্ছে টিনোফোরা। হ্যাঁ, সো এইটাও একটা 7 স্টার টপিক, পড়ানোর সময় বারবার বারবার বলা হয়েছিল। ওকে,
সো চলো দেখি কি উত্তর দিছো তোমরা। 23% মাত্র সঠিক উত্তর দিছো। আই ডোন্ট নো ওয়াই, বাট তাও 23% পারছো। নেমাটোডা তো না, নেমাটোডা সিউডোসিলোমেট। অ্যানিলিডা হচ্ছে ইউসিলোমেট, মানে প্রকৃত সিলোম যুক্ত। কর্ডাটা তো প্রকৃত সিলোমই। ফ্যাসিওলা হেপাটিকা এটা হচ্ছে কৃমির অপর নাম, বুঝছো? এটা প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস, ঠিক আছে? আমি ডাক্তার, তো ডাক্তারদের মতো লেখা হয়ে গেছে এই জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, ফ্যাসিওলা হেপাটিকা। ওকে, সো চলো লিডার বোর্ড দেখি। সবার আগে সঠিক উত্তর দিছে রাকিব, সরি আবির, আবির সরি সরি আবির। সেকেন্ডে হচ্ছে রাকিব হাসান, তিনে হচ্ছে নজরুল ইসলাম না নজরুল হক সামির, চারে হচ্ছে মাহিন, পাঁচে হচ্ছে আদিব আবরার, ছয়ে হচ্ছে আব্দুল্লাহ, সাথে হচ্ছে নিশাত তাবাসসুম, আটে হচ্ছে মিফতাহুল, নয় হচ্ছে ফাহিম আহমেদ, দশে হচ্ছে ইলমা জাহান বুশরা। ভেরি গুড, তোমাদের জন্য থাকলো কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটা গাছ। ঠিক আছে গাইজ, এটা পারি, এই ছকটা পারি। আমি কিসের ডক্টর? আমি গরুর ডক্টর, গরু গরু। এটা পারি এই ছক, মানে এটা মানে কোনটা অ্যাসিলোমেট, কোনটা সিউডোসিলোমেট, কোনটা ইউসিলোমেট, এটা পারি। আচ্ছা, গাইজ মানে হচ্ছে ব্রোজ এন্ড সিস্টার্স, ঠিক আছে? গাইজ মানে হচ্ছে একসাথে ভাই এবং বোনেরা আমার একসাথে, ঠিক আছে? গাইজ হচ্ছে ভালোবাসা থেকে বলা হয়। পিসি মানে হচ্ছে পরিফেরা, সি দিয়ে হচ্ছে নিডারিয়া, নিডারিয়া সি দিয়ে শুরু হয়। প্লাটিহেলমিনথেস আবার সি দিয়ে হচ্ছে টিনোফোরা, টিনোফোরা হচ্ছে সি দিয়ে শুরু হয়। আহারে আফরোজা, থাক আপু, কষ্ট পায় না। পিসি বলেন, পড়লামই তো। এই মুবাশির বলতেছে না পারি না। তো এত নির্লজ্জ বেহা হইলে হবে? পারতে হবে তো, পারো। পড়তে ইয়ে হইতে হলে পারতে হবে, ঠিক আছে? ওকে, সেন্সার হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। আচ্ছা আচ্ছা, এরপরের প্রশ্নে আসি চলো। আচ্ছা, এটা আসছিল হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20, ওই বছরে তোমাদের কোনো ভাইয়া নাই। 19-20 একটা মুরগি ব্যাচ। আচ্ছা, এরপরে আসো, কবুতর কোন শ্রেণীর প্রাণী? খুবই নাইস একটা প্রশ্ন। রেপটিলিয়া, অ্যামফিবিয়া, অ্যাক্টিনোপটেরেজি নাকি এবিস? বলো। কবুতর। সহজ জিনিস, রেপটিলিয়া, তাই না? রেপটিলিয়ার উদাহরণ কি? কুমির। অ্যামফিবিয়া, উভচর, উদাহরণ কি? ব্যাং। অ্যাক্টিনোপটেরেজি, মাছ, ইলিশ। এবিস, পাখি, একটা বোকা পাখি হয়ে বসে থাকি। তোমাদের আছে না পাখি? ইয়েস। সো কবুতর হচ্ছে কি এক ধরনের পাখি। সো দেখছো মেডিকেলে কি সহজ সহজ প্রশ্ন আসে, এত সহজ সহজ প্রশ্ন আসে কিন্তু মেডিকেলে। তো মোটামুটি ভালো করে পড়লে ডিএমসি নিশ্চিত। এরকম প্রশ্ন যদি পারো, ডিএমসি 100% হয়ে যাবে। ঠিক আছে, দেখি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করি পরের কোশ্চেন যাওয়ার আগে। ও অ্যান্সার দেখেনি। এই তোমাদের কি হওয়ার শখ বলো? এইচএসসির পরে কি হওয়ার শখ? গাইজ, ওই যে আরাফাত বলছো ওর পাখি আছে, কি পাখি আছে তোমার? ভাই আর কোন অধ্যায় আছে অধ্যায়ের মতো জটিল? না না, এটাই সবচেয়ে কঠিন অধ্যায়, এরপর গুলা সব সহজ। হাইড্রা, রুই মাছ, ঘাস ফড়িং, মানুষের হাত পা, চোখ, নাক, কান, মুখ, ঠোঁট।
কি হওয়ার ইচ্ছা? ডিএমসি হওয়ার ইচ্ছা, মানে ডিএমসিয়ান হওয়ার ইচ্ছা। সব ডিএমসিয়ানদের পাল্লায় পড়ে ডিএমসিয়ান হতে চাও? বুয়েটিয়ান, ঢাবিয়ান, ঢাবিয়ান বলে কিছু নাই। ডিউতে পড়ি, কানাডা চলে যাওয়ার ইচ্ছা। এখানে কেউ নাই যাদের মিডল ইস্টে চলে যাওয়ার ইচ্ছা? আইএলস দেওয়ার ইচ্ছা? আইএলস দিয়ে কই যাবো? অস্ট্রেলিয়া? এক ছেলে লিখছে ওর টুনটুনি নাকি নষ্ট হয়ে গেছে, মানে উড়ে গেছে। পাইলট, মেরিন ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার। এইচএসসির পরে তো তুই বিসিএস ক্যাডার হইতে পারবি না। ইউএসএ তে যাওয়া, হ্যাঁ ইউএসএ তে গিয়ে কি করবি? ইউএসএ তে ওয়ার্ক বিষয়ে যেতেছিস না। ডক্টর, ডিউ প্লাস লন্ডন, ডিউ প্লাস লন্ডন মানে কি? ডিএমসি, আর এই তো মেয়েরা সবাই লিখতেছে যে ডিএমসি তে পড়ার ইচ্ছা, ভেরি গুড। অক্সফোর্ড, আরে সেরা। রংপুর মেডিকেল, মরিয়ম এত কিছু বাদ দিয়ে রংপুর মেডিকেল কেন? মানে ওয়াই নট ঢাকা মেডিকেল, ওয়াই রংপুর মেডিকেল? মরিয়ম 2048। ভাই আমি বিদেশ চলে যাইতে চাই। বিদেশে কই যাইতে চাস, কেন যাইতে চাস ওগুলা তো বলবি। নিউরো সার্জন, তুমি এইচএসসির পরে নিউরো সার্জন হইতে পারবা না, এইচএসসির পরে তুমি ডাক্তার হইতে পারবা। এয়ার লেফটেন্যান্ট, এয়ার লেফটেন্যান্ট বলে কিছু আছে বলে আমার মনে হয় না। এমআইটি, এমআইটি মিনহাজউদ্দিন পনি যাইতে পারলে আলহামদুলিল্লাহ, বাট এই জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড করা লাগবে। আচ্ছা ফাহিম আহমেদ লিখছে এমআইটি আইআইটি, আচ্ছা পারলে তো আলহামদুলিল্লাহ। ইতালি, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বো, ভেরি গুড। কোরিয়া যাব। কোরিয়া কেন যাবি? বিটিএস এর কাছে যাবি কোরিয়া? ওই যে এই যে পাইছি, এই যে আমি সৌদিতে লেবার বিষয়ে যাব। ইঞ্জিনিয়ার রিয়াদ, তোর নাম রাখছোস ইঞ্জিনিয়ার রিয়াদ, যাবি সৌদিতে লেবার বিষয়ে, বুঝলাম না ব্যাপারটা। মিলিয়নিয়ার হওয়ার ইচ্ছা। টার্কি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফাতিমাতু তহিরা। আপু তোমার বানান গুলো আগে একটু ঠিক করো, মানে এরোনটিক্যালের আগে এ আছে, এরপরে ই, নটিক্যাল বানানো বলেছে। একজন লিখছে কারো পাখি হওয়ার শখ। অনলি বুয়েট ফার্স্ট, এই তো ভেরি গুড, বুয়েটে ফার্স্ট হবো। এই যে এইরকম চাইতেছি যে একেবারে বুয়েট ফার্স্ট হবো, সেরা। কানাডা, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়াতে তুই কি করবি? আশিক বানায় আপনি ক্যালিফোর্নিয়াতে কি করতে চাস ওইটা তো বলবি। ক্যালিফোর্নিয়া লিখে রাখছি। এমএমসি যে লিখতেছ, এমএমসি কি? ময়মনসিংহ মেডিকেল কলেজ, মানে ওয়াই ময়মনসিংহ মেডিকেল কলেজ? রাকিব হাসান লিখছে হয় এমবিবিএস নাইলে ডেনমার্ক, মানে ওয়াই ডেনমার্ক? ব্যাখ্যা করো। চিটাগাং মেডিকেল, মানে তোমরা স্বপ্ন দেখবা হচ্ছে একেবারে হাইয়েস্ট চা, ডিএমসি, বুয়েটে সিএসসি, ঢাবিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, জাহাঙ্গীরনগর দেখা দরকার নেই, ঢাবি বা আইবিএ, ডিইউআইবিএ। তোমরা যে কি স্বপ্ন দেখো আল্লাহ জানে, আমি তো বুঝতেছি না। তোমাদের স্বপ্ন দেখে তো আমার স্বপ্ন সব উড়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? ওকে, তো তোমাদের অনেক স্বপ্ন দেখা হয়েছে, চলো আমরা পরের পোল কোশ্চেনে যাই। মুখগহ্বরে রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? খুবই নাইস একটা প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে 18-19 সেশনে, যে বছর তোমাদের আপু পরীক্ষা দিছিল, যদিও চান্স পাই নাই, না না পাই না কিছু না। রেডুলা, রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? আচ্ছা পোল দেওয়া হচ্ছে, অ্যান্সার দাও। নাও পোল দেওয়া হয়েছে, অ্যান্সার প্লিজ গাইজ, পোল দেওয়া হয়েছে, প্লিজ গিভ গিভ অ্যান্সার গিভ, নো গিভ, ওয়াই নো গিভ?
দাও পোলা অ্যান্সার দাও। মুখগহ্বরের রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? অ্যান্সার ইজ আর্থ্রোপোডা তো অ্যান্সার হওয়ার কথা না। ওয়েট করো তো, কি ভুল আসছে? ভুল আসছে। এটার অ্যান্সার হচ্ছে মলাস্কা। আমি তাই তো বলি, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। রেডুলা নামক অংশ থাকে হচ্ছে মলাস্কাতে। হ্যাঁ, অ্যান্সার হবে বি। 31% সঠিক উত্তর দিছ। তো চলো লিডার বোর্ড দেখি। সবার আগে সঠিক উত্তর দিয়েছে নিশাত তাবাসসুম, 2 হচ্ছে নিশাত শিকদার, 3 রাকিব হাসান, 4 আবির, 5 তৌহিদুর রহমান, 6 রায়হান, 7 ফারহানা আক্তার লামিয়া, 8 সামিয়া আফরিন ইউসা, 9 মাহিন, 10 ফাতিমাতুত তহিরা। দেখো ছেলেদের নামগুলা দেখো আর মেয়েদের নামগুলা দেখো। মেয়েদের নাম নিশাত তাবাসসুম, ফারহানা আক্তার লামিয়া, সামিয়া আফরিন ইউসা। আর ছেলেদের নাম দেখো আবির, রায়হান, মাহিন। কি রে ভাই, তার পুরা নাম লেখ। আচ্ছা আসো। সো মুখগহ্বরে লেডুলা নামক ইয়ে থাকে হচ্ছে কাদের মধ্যে? মলাস্কাদের মধ্যে। ঠিক আছে, এটা বয় রেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন দেখি চলো। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। এই যে এটা যখন পড়াইছিলাম তখন বারবার বলছিলাম, যখন পড়াইছিলাম তখন বারবার বলছিলাম, এই যে বারবার বলা হয়েছিল এই হৃৎপিণ্ডটা বড় হচ্ছে না কেন? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায় কোন পর্বের প্রাণীতে? কুমির, কচ্ছপ, টিকটিকি, সাপ। ওকে, সো আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, উভচরের হৃৎপিণ্ড 3, সরীসৃপের 3.5 বা অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, পাখি প্লাস স্তন্যপায়ী কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ। সরীসৃপে একটা এক্সেপশন আছে তাই না? সেটাই কে? ইয়েস, সেটা কে? সেটা হচ্ছে কুমির। সেটাকে, সেটা হচ্ছে কুমির। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায় কোন পর্বের প্রাণীতে? কুমিরে। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায় কোন পর্বের প্রাণীতে? কুমিরে। ঠিক আছে, একটা এক্সেপশন আমরা যখন পড়ছিলাম তখন পড়াইছিলাম ভালো মতো। পরের প্রশ্নটা দেখি। নিচের কোন স্তন্যপায়ী ডিম পারে? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? কে চায় সে ডিম পারবে? বলো। বাদুর, ক্যাঙ্গারু, প্লাটিপ্লাস না সিল? এরা সবাই হচ্ছে স্তন্যপায়ী, মধ্যে পার্থক্য আছে। এখানে একটা হচ্ছে প্রোটোথেরিয়া,
আরেকটা হচ্ছে মেটাথেরিয়া, আর বাকি দুইটা হচ্ছে ইউথেরিয়া। তোমাদের কি মনে আছে এদের মধ্যে কে ডিম পারে? প্রোটোথেরিয়ারা ডিম পারে, না মেটাথেরিয়ারা ডিম পারে, না ইউথেরিয়ারা ডিম পারে? কারা ডিম পারে দেখি বলো তো গাইস। গাইজ তোমরা যাইও না, আমি জানি তোমরা ক্লাস করতে করতে অনেক বেশি ক্লান্ত, তো একটু শুয়ে শুয়ে হচ্ছে ক্লাস করো, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসটা ইনফরমেটিভ ক্লাস বেশি, মানে যা আগে পড়ানো হয়েছে ওগুলা জাস্ট রিক্যাপ করা, রিভিশন বেসিসের ক্লাস। হ্যাঁ, সো শুয়ে শুয়ে ক্লাস করো, কোনো সমস্যা নাই। প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া। ওকে, সো প্রোটোথেরিয়ারা ডিম পারে। এখানে প্রোটোথেরিয়া হচ্ছে প্লাটিপ্লাস, এখানে প্রোটোথেরিয়াকে প্লাটিপ্লাস, মেটাথেরিয়া হচ্ছে ক্যাঙ্গারু, আর বাদুর আর সিলরা হচ্ছে ইউথেরিয়া। এই গাইস দেখি বলো তো আমাকে, এদের তিনজনের মধ্যে কাদের মনোট্রিম থাকে? লাস্ট ক্লাসেই পড়াইছি। এদের তিনজনের মধ্যে কাদের মনোট্রিম থাকে দেখি বলো তো? এদের তিনজনের মধ্যে কাদের হচ্ছে মনোট্রিম থাকে বলো? মনোট্রিম কি? রেচনতন্ত্র, জননতন্ত্র, পরিপাকতন্ত্রের জন্য একটাই নালী, ওইটাকে মনোট্রিম বলে। কাদের থাকে মনোট্রিম? মনোট্রিম থাকে হচ্ছে প্লাটিপ্লাস মানে প্রোটোথেরিয়াতে। মনোট্রিম থাকে কাদের? প্রোটোথেরিয়াতে। ঠিক আছে, ওকে। পরের প্রশ্নে যাই। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? আমাদের জাতীয় পাখি কি পাখি? দোয়েল। সো তোমাদের অল্প কিছু বৈজ্ঞানিক নামই মুখস্থ করা লাগবে। সো জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? গ্র্যাকুলা রিলিজিওসা, প্যাসার ডোমেস্টিকাস, কপসিকাস সলারিস, না কলাম্বা লিবিয়া? আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? আমাদের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে, দেখো এটা ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে, আর্ম ফোর্স মেডিকেল কলেজে আসছে 2021 সালে। হ্যাঁ, জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সলারিস। জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সলারিস। ঠিক আছে, ওকে। এর পরের প্রশ্নটা দেখি চলো। আচ্ছা, এইটাতে একটা পোল দিব, হ্যাঁ, এবং সবাইকে পোলের অ্যান্সার বলে দিচ্ছি। তোমরা যদি 100% সঠিক উত্তর দিতে পারো, আমি অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা যদি পোলে 100% সঠিক উত্তর দিতে পারো, তাইলে সবার জন্য সবাইকে গিফট দিব, যাও পুরা 27 ব্যাচের গিফট দিব। আর যদি না পারো তাইলে তো আর কি হলো, লাভ নাই, তোমরা মিস করলা। ঠিক আছে, চলো আসো। সো আচ্ছা, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকে কাদের? জানি আমরা ম্যামালিয়াদের। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকে কাদের? ম্যামালিয়াদের। সো আসো একটা পোল দেই, অ্যান্সারও বলে দিচ্ছি, দেখি এবার কয়জন সঠিক উত্তর দেয়। নাও, পোল দিছি, অ্যান্সার দাও। যদি সবাই সঠিক উত্তর দেয় তাহলে সবার জন্য গিফট, আর যদি সবাই সঠিক উত্তর মানে একজনও ভুল করে, আমি কিন্তু অ্যান্সার বলে দিছি, তো বলতে পারবা না যে ভাইয়া আপনি চিটিং করছেন, চিটিং করছেন, চিটিং করছেন।
ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। আমি অ্যান্সার বলে দিছি, পোল দেওয়া হয়েছে, আমি নিজেও অ্যান্সার দিচ্ছি, যাও। মধ্যচ্ছদার উপস্থিতি বা প্রেজেন্স অফ ডায়াফ্রাম দেখা যায় ম্যামালিয়া পর্বের প্রাণীতে। সো কুইজ শেষ। দেখো দেখো তোমরা দেখো, আমি তোমাদেরকে বলে দিছি, তাও হচ্ছে 65% সঠিক উত্তর দিচ্ছে, বাকি 35% ভুল উত্তর দিচ্ছে। আমি তোমাদেরকে অ্যান্সার বলে দিছি পোলের, তাও হচ্ছে 65% হচ্ছে ভুল উত্তর, সঠিক উত্তর 35% ভুল উত্তর দিচ্ছে। একে কি মানে, কি ভাই, কি মানে, কেন ইচ্ছা করে? আমি কেন মিথ্যা কথা বলবো? তোমরাই তো দেখতে পারো ওইখানে আসছে না যে কে অ্যান্সার দিচ্ছে, কে ভুল করতেছে। সেই হচ্ছে তোমাদের অবস্থা। এরা কারা, কোথা থেকে এলো এরা, এইটাই অবস্থা। আচ্ছা আসো পরের প্রশ্নে যাই। প্রাণীদের ক্ষুদ্রতম এই যে এইটার কথা একটু আগে বলতেছিলাম, প্রাণীদের ক্ষুদ্রতম পর্ব কোনটি বলো? না আর দিব না, এইসব চান্স জীবনে একবারই আসে। মেডিকেল পরীক্ষা তুমি জীবনে একবারই দিতে পারবা, ঢাবিতে পরীক্ষা জীবনে একবারই দিতে পারবা, বুয়েটে পরীক্ষা জীবনে একবারই দিতে পারবা। যারা বিশ্বাস করো না, আমি ছবি তুলে রাখতেছি, আমি ছবি দেখাবো নি গ্রুপে। আমি তোমাদের যে গ্রুপ আছে না, ওই গ্রুপে এই ছবি দিয়ে দেবো নিয়ে, তখন দেখলে বিশ্বাস করে। প্রাণীদের ক্ষুদ্রতম পর্ব কোনটি, এটা আসলে আমরা পড়ি নাই, আমাদের বই ছিল না। আর্ম ফোর্স মেডিকেল কলেজে আসছে এফএমসি তে। আর্থ্রোপোডা, মলাস্কা, প্লেসোজোয়া, অ্যানিলিডা। ওদের নাম তো পড়া যায় না, যারা ভুল উত্তর দেয় ওদের নাম দেখা যায় না। বলো, প্রাণীদের ক্ষুদ্রতম পর্ব কোনটি? আচ্ছা আজকে কিন্তু লটারি হবে, ঠিক আছে? আচ্ছা আহ দাঁড়াও তো একটু। আচ্ছা একটা জিনিস করি, হ্যাঁ, তো যারা বাড়ির কাজ জমা দিছে ওদের থেকে তো একজনকে গিফট দিবই, নাম্বার নিব, আরেকজনকে দিব গিফট। হ্যাঁ, আরেকজনকেও গিফট দিব, মানে যেহেতু ভালো গিফট, অনেক ভালো গিফট, আরেকজনকেও গিফট দিব। কিভাবে গিফট দিব? দেখো তোমাদের সবার নামের শেষে 4টা নাম্বার আছে, আছে না? তোমাদের সবার নামের শেষে 4টা নাম্বার আছে। ওই 4টা নাম্বার যার মিলবে তারে গিফট দিব, ঠিক আছে? ওই 4টা নাম্বার যার মিলবে তাকে গিফট দিব একটা। যাও, ফার্স্টে, ঠিক আছে, ওই 4টা নাম্বার যার মিলবে তারে গিফট দিব। যেহেতু তোমরা চাইতেছো, আচ্ছা বাড়ির কাজ অনেকে জমা দিতে পারো নাই, নেক্সট বার দিও, কারণ নেক্সট বার আর এরকম করবো না। গিফট দিব, ভালো গিফট দিব, দেখাবো কি গিফট দিব, ঠিক আছে? ওকে, সো ক্ষুদ্রতম পর্ব কোনটা? ক্ষুদ্রতম পর্ব হচ্ছে প্ল্যাকোজো, আমরা জানি বৃহত্তম আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা, আর অ্যানিলিডা তো বড় পর্ব। সবচেয়ে ছোট পর্বের নাম হচ্ছে প্ল্যাকোজোয়া। সবচেয়ে ছোট পর্বের নাম কি? সবচেয়ে ছোট পর্বের নাম হচ্ছে প্ল্যাকোজোয়া, ঠিক আছে? সবচেয়ে ছোট পর্বের নাম হচ্ছে প্ল্যাকোজোয়া, এটা একটু বইয়ের মধ্যে লিখে রাখো যে সবচেয়ে ছোট পর্বের নাম হচ্ছে প্ল্যাকোজোয়া, ঠিক আছে? সবচেয়ে ছোট পর্বের নাম হচ্ছে প্ল্যাকোজোয়া। ওকে, পরের প্রশ্নে আসি। নিচের কোনটি হ্যাগফিশ নামে পরিচিত? সো এইটাও তোমাদেরকে পড়ানো হয়েছে। অ্যাগনাথা, লার্বাসিয়াই, মিক্সিনি, থ্যালিয়াসিয়াই, বলো। 65% স্টুডেন্টকে গিফট দিতে গেলে আমি গরিব হয়ে যাব। কিভাবে গিফট দিব দেখবা, দেখবা গিফট হচ্ছে তোমার বাসায় পৌঁছে যাবে একেবারে। নিচের কোনটি হ্যাগফিশ নামে পরিচিত? অ্যাগনাথা, লার্বাসিয়াই, মিক্সিনি, থ্যালিয়াসিয়াই।
হ্যাগফিশ নামে পরিচিত হচ্ছে মিগজিনি। হ্যাগফিশ নামে কোনটা পরিচিত? মিগজিনি। ঠিক আছে? আচ্ছা, ল্যাম্প্রে নামে পরিচিত হচ্ছে অ্যাগনাথা। আর হ্যাগফিশ নামে পরিচিত হচ্ছে মিগজিনি। ঠিক আছে, মনে রেখো। আচ্ছা, এটা আসছে হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল কলেজে। আচ্ছা, এর পরের প্রশ্ন কোল দেওয়া হবে, চলো কোশ্চেনটা দেখি আগে। জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? সেটা কোশ্চেন, সুন্দর কোশ্চেন। বলো, দাও, পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও। জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? অনকোলজি, হার্পেটোলজি, অর্নাইথোলজি না জিওলজি? জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? অনকোলজি, হার্পেটোলজি, অর্নেথোলজি নাকি জিওলজি? সুন্দর কোশ্চেন। জীববিজ্ঞানের যে শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হার্পেটোলজি। যেটা আমরা পড়ি নাই, বাকিগুলা পড়ছিলাম। অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার নিয়ে পড়াশোনা, হ্যাঁ। অর্নিথোলজি হচ্ছে পাখি নিয়ে পড়াশোনা, আর জিওলজি তো হচ্ছে মাটি নিয়ে পড়াশোনা। ঠিক আছে, তো এখানে তোমরা চাইলে হচ্ছে ওই যে এলিমিনেশন মেথডটা কাজে লাগাইতে পারতা। এখানে তোমরা চাইলে হচ্ছে এলিমিনেশন মেথডটা হচ্ছে কাজে লাগাইতে পারতা। অঙ্কোলজি ক্যান্সার, হার্পেটোলজি হচ্ছে সাপ নিয়ে, অর্নিথোলজি হচ্ছে পাখি নিয়ে, আর জিওলজি হচ্ছে মাটি নিয়ে। সবার আগে সঠিক উত্তর দিচ্ছে হচ্ছে তৌহিদ তাহমিদ, সেকেন্ডে অর্পণ চক্রবর্তী, তিনে হচ্ছে মিফতাহুল, চারে হচ্ছে আদি বাবরার, পাঁচে হচ্ছে হাফসা ইসলাম, ছয়ে হচ্ছে মাহিন, সাতে হচ্ছে পলাশ, আটে হচ্ছে ফাতিয়া হাসান, নয়ে হচ্ছে ফাতিমাতু তহিরা, দশে হচ্ছে রাতুল রয়। বাবার নামের লাস্টে মাথা নষ্ট লাগিয়েছে। আরে আল্লাহ। হ্যাঁ, ওকে, যারা পারছো ভেরি গুড, যারা পারো নাই মনে রাখো নেক্সট আসলে যাতে পারো। পরের প্রশ্ন দেখি, চলো। কোন কৃমি চোখকে আক্রমণ করে? এখানে একটা কৃমি আছে যার নাম হচ্ছে চোখ কৃমি। বলো। লোয়া লোয়া, নিসাটোর আমেরিকানাস, এসকারিস লাম্ব্রোডেস্কোইডেস, উইক্রিয়া ব্যানক্রপ্টি। এরা হচ্ছে তোমার নেমাটোডার অংশ। বলো, কোন কৃমি চোখকে আক্রমণ করে? আচ্ছা, সেটা হচ্ছে একটা টটোনিম। যেমন নাজা নাজা। ইয়েস, কোন কৃমি চোখকে আক্রমণ করে? লোয়া লোয়া। এই ধরনের নামকে, যাদের গণ আর প্রজাতির নাম সেম, এদেরকে বলে টটোনিম। যেমন নাজা নাজা। গোলকৃমি হচ্ছে একটা নেমাটোডা পর্বের প্রাণী। গোলকৃমি হচ্ছে একটা কোন পর্বের প্রাণী? নেমাটোডা পর্বের প্রাণী।
ঠিক আছে? গোলকৃমি কোন পর্বের প্রাণী? নেমাটোডা পর্বের প্রাণী। চলো পরের প্রশ্নটা দেখি। চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? বলো, চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকারিস ল্যাম্ব্রিকোইডেস। এটা ঢাকা ভার্সিটিতে আসছে 2021 সালে। হ্যাঁ, মনে রাখো, চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডেস। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডেস। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন আসি। মেন্টল থাকে নিচের কোন পর্বের প্রাণীতে? মেন্টল হচ্ছে ওই যে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি শক্ত অংশটা। এটা পোল দিচ্ছি, অ্যান্সার দাও। পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। মেন্টল থাকে কোন পর্বের প্রাণীতে? মেন্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? মেন্টল হচ্ছে ওই যে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি যে শক্ত অংশটা, ওইটাই মেন্টল। ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি ওই যে শক্ত অংশটা, ওইটারই মেন্টল বলে। বলো, মেন্টল কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? মেন্টল হচ্ছে মলাস্কাদের বৈশিষ্ট্য। সঠিক উত্তর বি, 42% সঠিক উত্তর দিছো, ভেরি গুড। সবার আগে সঠিক উত্তর দিছো অর্বন চক্রবর্তী, 2 তৌহিদ তাহমিদ, 3 রাকিব হাসান, 4 তন্ময়, 5 সাইদা ইসলাম, 6 ফাহিম আহমেদ, 7 ইফরাত কবির, 8 পলাশ, 9 রাতুল, 10 নিশাত শিকদার। ওকে, ভেরি গুড। এই চ্যাপ্টার কি পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা নেওয়া হবে, নেওয়া হবে। ওকে, পরের প্রশ্ন দেখি। শিখা শিখাকোষ কোন পর্বের প্রাণী বৈশিষ্ট্য? বলো, এটা যে কতবার পড়াইছি। শিখাকোষ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? বলো। আচ্ছা অনন্যা, ওই যে অ্যাসকারিস লাম্ব্রোকয়েডেস, এটা দেখতে হবে, দেখে জানাচ্ছি পরে তাহলে। শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? বলো। আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মলাস্কা, প্লাটিহেলমিনথেস। আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মলাস্কা, প্লাটিহেলমিনথেস। ভাই যখন পড়াইছিলাম, এই দেখো এটা ডিউতে আসছে 19-20 সালে, বারবার বারবার বলা হয়েছিল যে এই প্রশ্নটা রিপিট হয়, রিপিট হয়, রিপিট হয়, রিপিট হয়, রিপিট হয়। ঠিক আছে? শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? শিখাকোষ প্লাট এটা ভুল আসছে, প্লাটিহেলমিনথেসদের বৈশিষ্ট্য, এটা না, হ্যাঁ ভুল। শিখাকোষ প্লাটিহেলমিনথেসদের বৈশিষ্ট্য। শিখাকোষ কাদের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথেসদের বৈশিষ্ট্য, মনে রেখো। শিখাকোষ কাদের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথেসদের বৈশিষ্ট্য। আচ্ছা, গোলীয় প্রদেশ আমরা এটা তো দেখাইছি। বলো, অ্যামোসিট লার্ভা দেখা যায় কোন শ্রেণীর মাছে? হ্যাগফিশ, লাংফিশ, ল্যাম্প্রে, সিলাকান্থ। বলো, অ্যামোসিট লার্ভা দেখা যায় কোন পর্বের প্রাণীতে?
অ্যামোসিড লার্ভা দেখা যায় কোন পর্বের প্রাণীতে? এটা ভালো একটা কোশ্চেন, জাহাঙ্গীরনগরে আসছে ডি ইউনিটে 22-23 সালে। অ্যামোসিড লার্ভা দশা দেখা যায় কোন পর্বের প্রাণীতে? হ্যাগফিশে। অ্যামোসিড লার্ভা দশা দেখা যায় কোন পর্বের প্রাণীতে? হ্যাগফিশে। ঠিক আছে, অ্যামোসিড লার্ভা দশা দেখা যায় কোন পর্বের প্রাণীতে? হ্যাগফিশে। বুঝতে পারছি, মনে রেখো। আচ্ছা, পরের প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীদের 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে? সুন্দর কোশ্চেন, পড়াইছিলাম ভাইয়া, খুব সুন্দর করে পড়ানো হয়েছিল। কোন কি আগেরটা কি হবে? ল্যাম্প্রে হবে। সেকেন্ডটা কি ছিল? ল্যাম্প্রে। আচ্ছা, ল্যাম্প্রে হবে তাহলে অ্যান্সার। এটার অ্যান্সার ল্যাম্প্রে। হ্যাঁ, অ্যামোসিড লার্ভা দশা থাকে ল্যাম্প্রেতে। একটা ভুল অ্যান্সার দিয়ে দেখলাম না, পারো নাকি বলা? কোন শ্রেণীর প্রাণীতে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে? মিক্সিনি, পেট্রোমাইজেন্টিডা, অ্যাসিডাসিয়াই, থ্যালিয়াসিয়াই। 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে পেট্রোমাইজেন্টিডায়, আর মিক্সিনিতে থাকে হচ্ছে তোমার ওই যে 10 থেকে 15 জোড়া। ঠিক আছে, 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে পেট্রোমাইজেন্টিডায়, মনে রেখো। ডাইফি সার্কাল লেস দেখা যায় কোন ধরনের? ডাইফি সার্কাল লেস কোথায় পাওয়া যায়? ল্যাংফিশ, রেডফিশ, স্টিংরে নাকি টাকি মাছ? বলো, ডাইফি সার্কাল লেস পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? এই যে শেষ, এরপরেই তো আমরা হচ্ছে গিফটের ইয়েতে আসবো। না, এটা বইয়ে আছে, বইয়ে আছে। ডাইফি সার্কাল ধরনের লেস পাওয়া যায় লাংফিশ, রেডফিশ, স্টিংরে নাকি টাকি মাছ? ডাইফি সার্কাল পড়াইছিলাম। হেটেরো সার্কাল হচ্ছে হাঙর মাছ, ওই যে কন্ট্রিকটিস। হোমো সার্কাল হচ্ছে নরমাল সব মাছ, অ্যাক্টিনোপটেরেজি। আর ডাইফি সার্কাল হচ্ছে সার্কোপটেরেজি। সার্কোপটেরেজি কারা? দুইটা উদাহরণ ছিল বই, একটা ছিল সিলাকান্ত, আরেকটাকে আরেকটাকে গাইস বলো। আরেকটা হচ্ছে লাংফিশ, একটাকে, আরেকটা হচ্ছে লাংফিশ। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন আসি। পরিফেরা পর্বের প্রাণীদের জীবন চক্রের লার্ভা দশার নাম কি? জাহাঙ্গীরনগরে আসছে 22-23-এ। প্ল্যানুলা, প্যারেনকাইমুলা, প্রোকোফোর, মিরাক্সিডিয়াম। তোমাদের সবার নামের শেষে একটা নাম্বার শো করে, বুঝছো? এই যে যেমন ফাতেমা খাতুন, ওর নামের শেষে হচ্ছে 6094। এটা কিসের নাম্বার আমি জানি না। পলাশ 9026, এটা কি তোমাদের ফোন নাম্বার? 6094 7376। তোমাদের সবার নামের শেষে একটা নাম্বার ফিক্স ইয়ে করে আর কি। আচ্ছা, পরিফেরা পর্বের প্রাণীদের জীবন দশায় লার্ভার নাম হচ্ছে প্ল্যানুলা। কি লার্ভা থাকে? প্ল্যানুলা নামক লার্ভা থাকে। ঠিক আছে, কি লার্ভা থাকে? প্ল্যানুলা নামক লার্ভা থাকে। ও, তাহলে তো ভালোই হইলো, তোমাদের ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট। মজা হবে। ঠিক আছে, মিলাবা, যারটা মিলে সে গিফট বাবা। ওকে, লাস্ট কোশ্চেন, পোল দিব। জীবের ত্রিপদ নামকরণ করেন কে? নাও পোল দিচ্ছি। জীবের ত্রিপদ নামকরণ করেন কে? পোল দেওয়া হচ্ছে, এরপরই হচ্ছে আমরা গিফটে চলে যাব। জীবের ত্রিপদ নামকরণ করেন কে? ত্রিপদ নামকরণ
মানে ওই যে তিনটা, লিনিয়াস, স্নেগেল, হিকম্যান, গ্র্যান্ট। ও আচ্ছা, পোল, সরি সরি, পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও। জীবের ত্রিপদ নামকরণ করেন কে? কার্লাস লিনিয়াস, স্নেগেল, হিকম্যান নাকি রবার্ট গ্র্যান্ট? জীবের ত্রিপদ নামকরণ করেন পাখি বিজ্ঞানী স্লেগেল 1844 সালে, তাই না? তো 25% সঠিক উত্তর দিচ্ছ, তার মানে বাকিদের ক্লাসে মনোযোগ নাই। পড়ালেখা করো গাইস। তৌহিদ তাহমিদ সবার আগে, সেকেন্ডে অর্পণ, তিনে রাকিব, চারে নুরা, পাঁচে পলাশ, ছয়ে রহিমা, মীর তাবাসসুম রহিমা, সাতে সাইদা, আটে আবির, নয়ে মাহফুজ, 10-এ আবিদা। ওকে, না প্লানুলার আর বাতাসা ঠিক আছে। আচ্ছা চলো, নুরা মেয়েটাকে আমি কেন বলবো, নুরা মেয়েটাকে। ওকে, সো এইবার হচ্ছে এই যে ফার্স্টে হচ্ছে যে 39 জন যারা বাড়ির কাজ জমা দিছে, ওদের থেকে হচ্ছে একজনকে গিফট দেওয়া হবে। হ্যাঁ, সো ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে ওদেরকে একটা নাম্বার দিচ্ছি। হ্যাঁ, ওদের নামের পাশে একটা নাম্বার দিচ্ছি। আসো না, এই যে আবিদা 1, অনুপমা 2, আনুবা 3, রিসাতুল মুনতিহা, শর্মিলা 4, নুসরাত 5, ইয়াহিয়া 6, মারুফ 7, আলিফা 8, 9 তহিরা, 10 আচল, 11 রিয়াদ, 12 নিঝুম, 13 রাইসুল, 14 উষা, 15 মজনুর, 15 আরে 2 বার 14 চলে এসছে, 15 16 হচ্ছে ফাতেমা, 17 জান্নাতুল, 18 সাবা, 19 সিদরাতুল মুনতাহা, 20 সাইদনুর, 21 রহিমা, 22 মিতু, 23 মিনহা, 24 লুবাবা, 25 ফাতেমা, 26 অনন্ত, 27 সিয়াম, 28 আরাফাত, 29 মারিয়া, 30 নাফিউ জান্নাতি, 31 উষা, 32 জাফরিন ইসলাম, 33 শর্মিলা। আচ্ছা, শর্মিলার নাম কি 2 বার আসছে? শর্মিলার নাম মনে হয় আগেও দেখছি। এই যে রিসাতুল্লাহ, আচ্ছা তাহলে ওর নাম কাটা যাবে। ওর নাম্বার হচ্ছে কত? 4। আচ্ছা, 33 সাইমন, 34 বেলাল, 35 রকিবুল, 36 জ্যোতি, 37 আয়েশা, 38 হচ্ছে জাহিদ হোসেন। আচ্ছা হাফসা, ওইটা প্যারেন্ট কাইমুল্লাহ হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আগে দেখবো ওদের জন্য কি গিফট থাকবে। হ্যাঁ, সো ওদের জন্য গিফট থাকবে হচ্ছে একটা হেডফোন। হ্যাঁ, যারা যার নাম উঠবে তার জন্য হচ্ছে গিফট থাকবে হচ্ছে একটা হেডফোন। হ্যাঁ, সো দাঁড়া আমি তোমাদের দেখাই। দাঁড়াও একটু, এই কিবোর্ডটা আসতেছে না কেন? দাঁড়াও দেখাচ্ছি। জাহিদের নাম, হ্যাঁ জাহিদ দাও তুমি, সমস্যা নেই। আসে না তো, দিলাম, দাও। এবার আসছে, যাও, থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই। জাহিদের নাম হচ্ছে ইয়ে দেওয়া, কারণ হচ্ছে ও সবার আগে হচ্ছে সঠিক উত্তর দিছে, বুঝছো? ওর নাম ইয়েতে দেওয়া। আচ্ছা হ্যাঁ, যারা আজকে ক্লাস করছো ওদেরকেও গিফট দিব। সো আচ্ছা, ফার্স্টে আমি একটু কনটেক্সটটা বলি। হ্যাঁ, সো আমার ছোট ভাইরা কয়েকজন মিলে হচ্ছে একটা বিজনেস শুরু করছে। সো আমি ওইখানে একটু ইনভেস্ট করছি।
সো তোমরা হচ্ছে ওইখানে অনেক মানে ছাড়টার পাবা। সো আমি ওইখান থেকেই তোমাদের গিফট দিচ্ছি। হ্যাঁ, ওদের ইয়ের নাম হচ্ছে মার্শমেলো। আমি কালকে পোস্ট দিছিলাম। আচ্ছা, এটা লিখে সার্চ দিলে কি আসবে? আসার কথা, এই যে আসছে। হ্যাঁ, সো এখান থেকে তোমাদেরকে আমি গিফট পাঠিয়ে দিব। সো যে যার নাম আসবে সে জাস্ট হচ্ছে আমাকে বললে, মানে আমাকে ওই আমারে হচ্ছে তোমার ইয়েটা দিয়ে দিবা, তাইলেই হবে। আচ্ছা, সো আমরা গিফট দিব কিভাবে, চলো দেখাই একটু। গিফট দিব হচ্ছে এই যে এখানে 38 জনের নাম আছে না, টোটাল 38 জনের নাম আছে। হ্যাঁ, সো আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত এটা কেন আসতেছে না, এবার আসছে। সো আমি হচ্ছে ওইখানে 1 থেকে 38 পর্যন্ত নাম নিচ্ছি। হ্যাঁ, এই যে 38 পর্যন্ত দিছি। এরপরে আমি হচ্ছে এখানে হুইল দিব। ঠিক আছে, আমি হচ্ছে এখানে হুইলে টিপ দিব, যার নাম্বার আসবে সেই হচ্ছে গিফট পাবে। আচ্ছা, গিফট কি পাবা? গিফট হচ্ছে টিভিতে তো লোডই হচ্ছে না এটা। হ্যাঁ, গিফট পাওয়া হচ্ছে অনেক সুন্দর একটা হেডফোন আছে ওদের এখানে, ওই হেডফোনটা, এই যে এটা। ঠিক আছে, এই হেডফোনটা অনেক সুন্দর আর ইয়ে আছে ভালো, এটা হচ্ছে গিফট দিব। হ্যাঁ, সো আসো দেখি কার নাম আসে। ঠিক আছে, সবাই রেডি? সামনেও দিব, বই দিব, দেখি সবাই রেডি। এরপরে হচ্ছে তোমাদেরকে হচ্ছে ওইখান থেকে গিফট দিবনি। চলো আসো শুরু করি। যার নাম্বার আসবে আমি একবার টিপ দিব, আমি আল্লাহর নাম নিয়ে টিপ দিচ্ছি, যারটা আসে। হ্যাঁ, সে যদি, আচ্ছা ভালো কথা, সে যদি না থাকো এখানে তাইলে হচ্ছে তার গিফট কিন্তু পাবা না, অন্যজনকে দিয়ে দিব, তখন সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তার এখানে পাইলেই হচ্ছে সাথে সাথে লিখতে হবে যে ভাইয়া আমার নাম এটা, ভাইয়া আমার নাম এটা। হ্যাঁ, কয়েকবার লিখবা। আচ্ছা আসো শুরু করি। চলো। এ 25, 25 আসছে, দেখি 25 কে আছে। 25 ইশরাত জাহান ফাতেমা। আপু তুমি কি আসো? ইশরাত জাহান, ইশরাত জাহান ফাতেমা, আপু তুমি কি আসো? আচ্ছা, এক ইশরাত জাহানকে দেখতে পাইতেছি। না, ওর নাম ইশরাত জাহান মোহনা। ইশরাত জাহান ফাতেমা, আপু তোমাকে সময় দেওয়া হচ্ছে। ইশরাত জাহান ফাতেমা, তুমি কি আছো এখানে? নুন, নুন নবী ভাই, তুই লাগানো বই না, দাগানো বই, দাগানো বই। ইশরাত জাহান ফাতেমা, তুমি থাকলে বলো। ভালো করে ছেলেরা গিফট পায়, মেয়েরা, এটাই জীবন। দাঁড়াও দাঁড়াও, ওর একটু সময় দেওয়া হচ্ছে। সাকিবুল হাসান লিখছে আসি। তোর নাম কি ইশরাত জাহান ফাতেমা? ফাজিল একটা। ইশরাত জাহান ফাতেমা, আপু তুমি যদি না থাকো তাহলে কিন্তু আমি আরেক জায়গায় চলে যাচ্ছি। উষা 2 বার। ফাতেমা 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 ফাতেমা, না ফাতেমা নাই, ফাতেমা নাই। আরে বাপু সরি, তোমার খুবই দুর্ভাগ্য যে তুমি জিতেও হচ্ছে গিফটটা পাচ্ছ না। হাবিব আলী লেখছে জি আছি, বাট আবার দেই। আসো, এবার কার নাম আসে দেখি, দেখতেছি তো না। 23, ওইখানে ঘুরতেছে খালি ভাই। আসো, আহ, ইয়ে কোথায়, 23 আসছে না?
23 হচ্ছে আজিমা রহমান মিনহা। এই যে এই মেয়েটা অনেক বান্দর, দুষ্ট। 23ই তো না? মিনহা আসো, আজিমা রহমান মিনহা। আজিমা রহমান মিনহা। এই যে ওরা যখন পরে ক্লাসগুলা দেখবে, ওদের যে হচ্ছে কি এটা লাগবে ভাই। আজিমা রহমান মিনহা, আপু আসো তুমি। আজিমা রহমান মিনহা। হ্যাঁ, এরা বাড়ির কাজ জমা দিছে কিন্তু এরা ক্লাসে নাই কেন বুঝলাম না আমি। মিনহা। বাড়ির কাজ জমা দিছে কিন্তু নাই। আহ নাই। ছেলেরা লিখতেছে আসি আসি আসি। আজিমা রহমান মিনহা নাই, খুঁজে পেলাম না, সরি। ওকে, তোমাদের জন্য তো গিফট আছে, তোমরা ভেগে যাচ্ছ কেন আমি জানি না। আচ্ছা, নাই, ওর ভাগ্যেও নাই তাইলে। চলো আবার দেখি। আচ্ছা লাস্ট, এইবার যদি না থাকে তাহলে দুইটা গিফটই হচ্ছে আজকের ক্লাসের, না একটা গিফট, তাহলে শেষ। বাড়ি কাজ ওলাদের ভাগ্য খারাপ। নেক্সট। ডক্টর সাহেব আপনার কমেন্ট পড়ছি পড়ছি। 14, দেখি 14 কার আছে। রাবেয়া সিদ্দিকা উষা। রাবেয়া সিদ্দিকা উষা, আসো আপু। রাবেয়া সিদ্দিকা উষা। রাবেয়া সিদ্দিকা উষা। বুঝলাম না, সব মেয়েদের নাম আসতেছে, আমার কোনো দোষ নাই। এই যে পাইছি রাবেয়া সিদ্দিকা, এই যে পাওয়া গেছে। রাবেয়া সিদ্দিকা উষা 4101। আপু তুমি হচ্ছে যেটা করবা, সেটা হচ্ছে তুমি আহ আমাকে মেসেঞ্জারে, আমার মেসেঞ্জারে অ্যাড আসো, আই হোপ। তুমি আমার মেসেঞ্জারে তোমার পরিচয় দিয়ে নাম, নাম্বার আর ইয়ে এই যে অ্যাড্রেস, ঠিক আছে, এই তিনটা দিয়ে দিবা। তুমি হচ্ছে আমার ফেসবুক আইডি হচ্ছে তৌহিদ শাওন। তুমি তুমি যদি আমার সাথে অ্যাড নাও থাকো সমস্যা নাই, তুমি হচ্ছে আমাকে মেসেজ রিকোয়েস্টে দিয়ে রাখো, এখনই দিবা, ঠিক আছে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যে দিবা, আমি চেক করে স্ক্রিনশট তুলে রাখবো। এরপর হচ্ছে তোমার ইয়েতে গিফট চলে যাবে, ঠিক আছে, তোমার নাম্বারে গিফট চলে যাবে, ঠিক আছে। রাবেয়া সিদ্দিকা উষা 4101। আপু তুমি হচ্ছে এই যে ভাইয়ার আইডি, ভাইয়ের সাথে হয়তো বা অ্যাড আসো, নাও থাকতে পারো, থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। মেসেজ রিকোয়েস্টে তোমার নাম আর তোমার ওই যে লাস্টের ফোন নাম্বারে 4 ডিজিট তো আমার কাছে আছি, 41, এটা বলা যাবে না, ছেলেরা অনেক বান্দর। আচ্ছা, তো তুমি হচ্ছে নাম, ফোন নাম্বার আর এক্সাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো আজকের ক্লাস। আজকের ক্লাসে যারা ছিলা তোমাদের সাথে কি হবে, তোমরা তো কষ্ট করে ক্লাস করছো। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 4টা নাম্বার নিব, ঠিক আছে। 4টা নাম্বার নিব। হুম। সো এই 4টা নাম্বার হবে এরকম, কই গেল। 4টা নাম্বার হবে তোমার 10 থেকে 99 পর্যন্ত, ঠিক আছে। ওকে,
এইবার আমি হচ্ছে ফার্স্টে দিচ্ছি, তোমরা দেখো, তোমরা বুঝবা। ফার্স্টে স্পিন করলাম, আচ্ছা প্রথম নাম্বার হচ্ছে 48, তো ফার্স্ট নাম্বার হচ্ছে 48। পরের নাম্বার দেখি, চলো কারোর সাথে মিলছে 48? 48 মিলছে কারোর সাথে? আচ্ছা এর পরেরটা দেখি, চলো। সেভেন্টি সেভেন, 77 কারো মিলছে? 4877, 4877 কার মিলছে? ফুয়াদের মিলছে বলতেছে, কই ফুয়াদ কই? এই তোর কেমনে মিলছে বেটা, তোর 9694। কারো মিলছে? আচ্ছা তোমাদের নাম্বার কিন্তু দেখা যায়, বুঝছো? তোমরা মিথ্যা কথা বললে কোনো লাভ নাই। একজন লেখছে আমি রেডি ছিলাম না। 4877 মিলে নাই? নাম্বারের লাস্ট 4 ডিজিটের সাথে মিলবে। আচ্ছা কারো যদি এখান থেকে 3 ডিজিটও মিলে তাইলে হচ্ছে গিফট পাবা, যাও যেহেতু। বলো, কারো যদি 3 ডিজিটও মিলে, 4877 বা 487, ঠিক আছে, যদি 3 ডিজিটও মিলে তাইলেও গিফট দিব, যাও। বলো কারো মিলছে? আচ্ছা পলাশ একটা ভালো কথা বলছে যে হ্যাঁ ভাই আপনার এইভাবে লাস্ট মিলাইতে অনেক কষ্ট হবে। আচ্ছা নূর নবী বলছে না 4877, তোর তো 4532, তোর দুইটা মিলছে। 1677 না, তোমাদের কারোই মিলে নাই। তোরা তো আমাকে এইভাবে বলে লাভ নাই, আমি তো সবার নাম্বার দেখতে পাইতেছি। ওকে, এটা বেশি কঠিন হয়ে গেছে, যাও সহজ করে দেই। লাস্ট দুইটা, ঠিক আছে, লাস্ট 2 ডিজিট। চলো, যার সাথে লাস্ট 2 ডিজিট মিলবে তারই গিফট দিব, যাও। লাস্ট 2 ডিজিট যার মিলবে তারই গিফট দিব, যাও। 31, 31। আচ্ছা 31 কারো মিলছে? 31, 31, 31, 19। ফাতেমা, নিশাত, এমা, আপু তোমার লাস্টে 19। তোরা এইগুলা বললে লাভ নাই আমার সাথে। মিলে নাই? মিলতেছে না তো? না না সমস্যা নাই, আমি দেখছি দেখছি। 32 মিলতেছে না? আরে বেচারার 32, 45, 73। এই যে পাইছি। আরে এটাও মেয়ে, এমএসটি জোনাকি। সাপু, তুমি যেহেতু আজকে ক্লাস করছো, so ছেলেদের খুবই দুর্ভাগ্য যে পোল দিলেই ছেলেরা ফার্স্ট। কিন্তু আচ্ছা জোনাকি আপু, তুমি হচ্ছে তোমার নাম্বার তো লাস্টে 2731, সো তুমি হচ্ছে আমাকে মেসেঞ্জারে, আমি তো তোমাকে আইডি দিয়ে দিছিলাম, একটু লিখে দিছিলাম, মেসেজ পাঠাও। ঠিক আছে, এখানে হচ্ছে মেসেজ পাঠাও, নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেসটা পাঠাও। আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে গিফট পাঠিয়ে দিব। ঠিক আছে, গিফট পাঠিয়ে দিব। আর হচ্ছে বুঝতে পারছি।
ওকে, সো এই যে এটা গিফট পাঠিয়ে দিব, নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা ইয়ে করে নিতে পারবা, মানে জোনাকি আপু তুমি হচ্ছে মেসেজটা এখনই মেসেঞ্জারে দিবা, ঠিক আছে? তোমাদের নাম আছে আমার কাছে, আগেরটার নাম কি জানি ছিল ভুলেছি। Shit. উষা, উষা, আচ্ছা আচ্ছা, রাবেয়া সিদ্দিকা, উষা, জোনাকি, তোমরা দুইজন এখনই হচ্ছে মেসেঞ্জারে আমারে নক দাও, পুরা নাম লিখো, আইডি, এই যে মেসেজ ইয়ে দাও, দুইটা দাও, আমি এখনই চেক করে এখনই হচ্ছে ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে? এখনই তোমাদেরকে কনফার্ম করে দিচ্ছি। আর বাকিরা দুর্ভাগ্য, দুর্ভাগ্য প্যারা খাও না, তোমরা হচ্ছে কি ওইখানে গিয়ে কিছু কিনতে চাইলেই শিখো কোডটা ইউজ করো, যাও, তাইলে হচ্ছে 15% ছাড় পাবা, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে আজকে দেখি লাস্টের মতো কমেন্টে, নেক্সট 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 বার আবার দেওয়া হবে ইনশাল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমি তো কারো কোনো ইয়ে করিনি, তাই না? নেক্সট বার ইনশাল্লাহ, আমি আমার কোনো এখানে কোনো ইয়ে নাই, হাত নাই, ঠিক আছে? সো আমি এক্সট্রিমলি সরি, নেক্সট দিন আবার আবার ইনশাল্লাহ সামনে আরো হবে, আর তোদেরকে 15% ছাড় দিছে, আর কত কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।